পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যাদের হিস্ট্রি অনার্স আছে, তাদের খুব সামনেই ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি অনার্সের পরীক্ষা। এবং যাদের অনার্স আছে তার জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, সাজেশান নিয়ে এসেছি আর কি। তা একেবারে তোমাদের পরীক্ষা একেবারে এসে গেছে, তবু শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলো তোমরা আশা করি সবাই করেছো, তবু একটু দেখে যেও, কারণ এগুলো পড়লে তোমাদের নতুন সিস্টেম এইবারই শুরু হচ্ছে। সেই নতুন সিস্টেমে একটু প্রশ্নের, যেহেতু আমাদের সামনে কোনো মডেল নেই তার জন্য একটু সমস্যা আছে, কিন্তু তোমরা যদি এগুলো একটু দেখে যাও বা এগুলো একটু পড়ে যাও, তাহলে কিন্তু আশা করি পরীক্ষায় অনেকটা সমস্যার সমাধান হতে পারে। তাহলে তোমাদের পরীক্ষাটা কিছুটা হলেও ভালো হবে এবং সবগুলো যদি দেখে যেতে পারো অবশ্যই ভালো হবে। পড়ার বিষয় পক্ষ থেকে যে আমাদের দীর্ঘ প্রায় 22-23 বছরের অভিজ্ঞতা, তার থেকে কিন্তু আমরা এটা বলতে পারি। তা চলো বেশি কথা না বলে আমরা দেখি। আমরা জানি 75 নম্বরে আমাদের পরীক্ষা হবে এবার। 5 নম্বরে 3টে কোশ্চেন লিখতে হবে, 6টি থাকবে, এবং 20 নম্বরে 3টে কোশ্চেন লিখতে হবে, 6টি থাকবে, টোটাল 75 নাম্বার। দেখো আমরা 5 নম্বরের যে প্রশ্নগুলো দেখছি, দেখো টিকা লেখো মেগালিথ, 2 নম্বর মাইক্রোলিথ বা ক্ষুদ্রাস্যীয় আয়ুধ, 3 নম্বর হচ্ছে নব্যপ্রস্তর বিপ্লব, 3 নম্বর দেখো নব্যপ্রস্তর বিপ্লব, 4 হরপ্পা ধর্ম, 5 মেহেরগড় সংস্কৃতি, 6 ভারতের নব্যপ্রস্তর যুগ, 7 বৈদিক যুগে জাতিভেদ বা বর্ণভেদ প্রথা সম্পর্কে লেখো, 8 হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, 9 ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ, 10 ভারতের আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো, আর একটা আক্রমণের কারণ। 11 নম্বর প্রাচীন ভারতের ইতিহাস রচনা। তাহলে এই যে তোমাদের যে কোশ্চেনগুলো আছে, দেখো কতগুলো 3 স্টার আছে। দেখো 1, 2, 3, 4, 5, 8, এই 1, 2, 3, 4, 5, 8 এগুলো খুব ভালো করে প্রশ্ন পড়বে, অর্থাৎ এই 6টি কোশ্চেন। এবং 2টো স্টার দেখো 6, 7, 9, এই 3টে কোশ্চেনও মোটামুটি ভালো করে দেখবে, এবং 10টা একটু দেখে যাবে, এবং 11টা দরকার নেই। এই 10টা কোশ্চেন যদি তোমরা দেখে যাও, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা 5 নম্বর যে 3টে লেখার কথা, 3টে, 4টে না হোক, 5টা না হোক, 6টা না হোক, 3টে কিন্তু আশা করি অবশ্যই কমন পাবে। এবার চলো আমরা 10 নম্বর দেখি। দেখো 10 নম্বরের প্রশ্নের 20 নম্বর প্রশ্নের যে 3টে কোশ্চেন লিখতে হবে, 6টা থাকবে, তার মধ্যে প্রথম প্রশ্নটা দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার সাহিত্যিক উপাদানের ভূমিকা। এই সাহিত্যিক উপাদান অর্থাৎ দেশি বিদেশি দুটো সাহিত্যকে বলতে হবে, এবং কোনো একটি ধরো চৈনিক সাহিত্য সম্পর্কে লেখো, 5 নম্বরে আসতে পারে, বা লিপি চৈনিক সাহিত্য লেখো, বা মুসলমান লেখকদের বর্ণনা আলোচনা করো। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো, প্রত্নতাত্ত্বিক উপাদানের ভূমিকা। এই যে প্রত্নতাত্ত্বিক উপাদানের ভূমিকা, এর থেকে কিন্তু প্রাচ্য আসতে পারে, অর্থাৎ লিপির, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব বা মুদ্রার গুরুত্ব, এগুলো আসতে পারে কিন্তু। 3 নম্বর দেখো, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য এবং নগর পরিকল্পনা আলোচনা করো। 4 হরপ্পা সভ্যতা পতনের কারণগুলি আলোচনা করো। 5 বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এই ধর্মকে প্রতিবাদী বলা হয় কেন, এই ধর্মকে প্রতিবাদী বলা হয় কেন, কিন্তু 5ও আসতে পারে। 6 নম্বর মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনটি আলোচনা করো। 8 নম্বরটা দেখো, মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। 9 বৌদ্ধ ধর্মের মূলনীতি আলোচনা করো, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্যগুলি লেখো। 10 আর্য সমস্যা সম্পর্কে আলোচনা করো। 11টা দরকার নেই, 12টাও দরকার নেই। তাহলে 10 দেখো আর্য সমস্যা বিশ্লেষণ করো। এবার দেখো 1, 2, 3, 4, 8 এই 5টা কোশ্চেন খুব ভালো করে পড়বে 20 নম্বরের জন্য, একেবারে মুখস্থ করে ফেলবে। এবং 5, 6 এই দুটো ভালো করে পড়বে, অর্থাৎ 3টে স্টার আছে দেখো, 1, 2, 3, 4, 8 আর 10,
এই 6টা কোশ্চেন খুব ভালো করে পড়বে। তারপর 6 আর 7টা দেখো 2টো স্টার আছে, এগুলো মোটামুটি ভালো করে পড়বে। আর 5 আর 9 এগুলো মোটামুটিভাবে একটু দেখে যাবে, যাতে কিছুটা হলেও লিখতে পারো। একেবারে সাদা খাতা কিন্তু দিয়ে আসবে না। তাহলে এইগুলো যদি আমরা পড়ি, তাহলে পড়া বিষয় পক্ষ থেকে বলতে পারি তোমরা যাদের হিস্ট্রি অনার্স আছে এবং যাদের সামনেই পরীক্ষা আছে, তারা কিন্তু অবশ্যই কমন পাবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। পড়া বিষয় পক্ষ থেকে আমরা এটাই প্রার্থনা করি, তোমাদের পরীক্ষা ভালো হোক, এইটুকুই। এছাড়া আমার এই চ্যানেলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন বিষয়ে সাজেশান দেওয়া আছে বা বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা আছে। এছাড়া 11, 12 বা 9-এর ইতিহাস বা 11, 12 হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই 4টে সাবজেক্ট অর্থাৎ হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং ফার্স্ট সেমিস্টারে তোমরা দেখেছো সিভ্যাকের পরীক্ষা ভিএসের মোটামুটি কমন এসেছে সবই। তা তোমাদের যদি দরকার হয় দেখে নিও, আশা করি তোমরা উপকৃত পাবে। যদি উপকার পাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই, তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো হোক, পরীক্ষা হোক, এটাই আমাদের কাম্য।